আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সহজ কিন্তু ভীষণ মজাদার একটা রেসিপি, লিকুইড আলু পরোটা। এই পরোটার জন্যে আলাদা করে বেলা বা স্টাফিং কিছুই লাগবে না। একটা ব্যাটার বানালেই তৈরি হয়ে যাবে নরম ঝরঝরে আর ভীষণ টেস্টি পরোটা। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টা মাঝারি সাইজের আলু। আলুগুলো ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখবেন আলু যেন একদম মিহি থাকে, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে। এবার এই ম্যাশ করা আলুর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি যোগ করলাম। এর সাথে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতা কিন্তু পরোটার ফ্লেভার একদম বদলে দেয়। এবার কুচানো পেঁয়াজ আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ আলুগুলো হালকা হাতে ভালো করে মেখে নিয়েছি, যাতে সব ফ্লেভার সুন্দরভাবে মিশে যায়। এবার এই মিশ্রণের মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে হালকা হাতে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আর 1 চা চামচ 1 চিমটি চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ সর্ষের তেল, সব কিছু একসাথে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলা আর আলু সুন্দরভাবে এক হয়ে যায়। এগুলো মেশানোর পর একটা খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে এই মিশ্রণের মধ্যে। এবার এই মিশ্রণের মধ্যে দিচ্ছি 1 বাটি পরিমাণ আটা আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। প্রথমে শুকনো অবস্থায় একটু নেড়ে নিয়েছি, যাতে লবণটা আটা আর আলুর সাথে ভালোভাবে মিশে যায়। এখন অল্প অল্প করে পানি যোগ করছি। একেবারে বেশি পানি দেব না, নইলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। হাতে বা চামচ দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ধীরে ধীরে স্মুথ হয়ে আসছে, কোনো ল্যাম্পস যেন না থাকে সেটার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই ব্যাটারটা হবে না খুব ঘন, না আবার একেবারে পাতলা। চামচে তুললে ফেললে ব্যাটারটা ধীরে পড়বে। এই কনসিস্টেন্সিটাই লিকুইড আলু পরোটার জন্য একদম পারফেক্ট। দেখুন, এই কনসিস্টেন্সিটাই আমার আলু পরোটার জন্য দরকার। এবার চলুন তাহলে আমি পরোটাগুলো এক এক করে বানিয়ে ফেলি। এবার একটা ননস্টিক প্যান চুলায় বসিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। প্যানের গায়ে হালকা করে তেল ব্রাশ করে নিলাম। একটা সুতির কাপড়ে করে ভালো করে প্যানটা চারিদিকে একটু মুছে নিলাম। এখন 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে ঢেলে দিচ্ছি।
যাতে পরোটাটা সুন্দর করে ছড়ানো যায়। এবার পরোটার নিচের দিকটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে ধীরে ধীরে একটা খুন্তির সাহায্যে পরোটাটা উল্টে দিলাম। দেখুন নিচের দিকটা সুন্দর সোনালি রং ধরেছে। আবার একদিকটা সেঁকা হয়ে গেলে উল্টে দিয়েছি। এবার একটা সুতির কাপড় দিয়ে পরোটার উপর হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। এতে পরোটাটা সমানভাবে সেঁকা হবে। এবার আবারও একদিক উল্টে দিয়ে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। এবার পরোটাটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি উপরের দিকে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। খেয়াল রাখবেন এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, হালকা ব্রাশ করলেই যথেষ্ট। তেল ব্রাশ করার পর পরোটাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে চারিদিকে সমানভাবে তেল লাগে। এতে পরোটার উপরটা সুন্দর চকচকে হয় আর সেকার সময় শুকিয়ে যায় না। এবার আবার পরোটাটা উল্টে এই দিকেও হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। দুই দিকেই তেল ব্রাশ করার ফলে পরোটাটা নরম থাকে, রং সুন্দর হয় আর ভিতরের আলুর ফিলিংটা একদম সফট থাকে। এইভাবেই শেষ মুহূর্তে তেল ব্রাশ করলে লিকুইড আলু পরোটাটা একদম পারফেক্ট হয়ে যায়। তো এই পরোটাটা বেশি কিন্তু ফুলে না, হালকা ফুলে। এবার আমি পরোটাটাকে একটা প্লেটে তুলে নেব। এইভাবে আমি আরও একটা পরোটা সেঁকে তুলে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কত সুন্দর সফট হয়েছে। এভাবে এক এক করে সব পরোটা বানিয়ে নিলাম। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে আর টেক্সচারটাও একদম সফট। এবার গরম গরম লিকুইড আলু পরোটা আপনারা টক দই অথবা পছন্দের চাটনির সাথেও খেতে পারেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন সহজ রেসিপির জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে।